ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। HTML এর আমাদের পরের ভিডিওটা আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম। এই যে HTML এর বেসিক আইডিয়াগুলো আমরা দেখেছিলাম। প্রথম ভিডিওতে আমরা টাইটেলগুলো পরিবর্তন করে তোমাকে দেখিয়েছিলাম। আজকে আমরা এই বডিতে যে আমরা টেক্সটগুলো লিখি, টেক্সটগুলোকে যে আমরা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি, এই পরিবর্তন করার জন্য আমাদের বিভিন্ন ট্যাগ ইউজ করতে হয়। সেই ট্যাগগুলো তোমাদেরকে আমি আজকে দেখাবো। দেখো, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। এই যে বডি, এই বডিতে যদি আমি এখানে এই লেখাটাকে যদি বোল্ড করতে চাই, মোটা করতে চাই, তাহলে আমি কি করতে পারি? দেখো, এখানে যদি আমি বি ট্যাগ নিই, হ্যাঁ, এটা বি ট্যাগ নিলাম, বি ট্যাগ নিলাম, এই বি ট্যাগটা এখানে ওপেনিং ক্লোজিং হয়ে গেছে। আমি এটাকে তো এখানে যে ক্লোজ করব, লেখাটা পরে ক্লোজ করব। তো আমি এখানে যদি বি ট্যাগ নেই, নিয়ে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, বি ট্র্যাকটা নিয়ে ক্লোজ করলাম। দেখো, বির এটা ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। এবার মাঝখানে কি লেখা আছে? দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক অ্যাজ এ প্রোগ্রামার। এখন এটাকে যদি আমি আবার কন্ট্রোল এস দিয়ে যদি আমি সেভ করি, সেভ করার পর আমি আবার এখানে যদি যাই, দেখো, যাওয়ার পরে আমি এটা কিন্তু বোল্ড হয়নি, আমি সেভ করেছি। এখন এটাকে যদি রিফ্রেশ করি, আমি এখানে এই বাটনে চাপ দিই, দেখো লেখাটা মোটা হয়ে গেছে আমার। দেখতে পেরেছ? অর্থাৎ লেখাগুলোকে যদি একটু আমি বোল্ড করতে চাই, তাহলে আমার বি ট্যাগ ইউজ করতে হবে। তারপরে তুমি যদি এখানে বি ট্যাগ ইউজ করার না করে তুমি চাচ্ছ যে লেখাটার নিচে আন্ডারলাইন করতে চাই, তাহলে তুমি ইউ দাও এখানে, এখানে ইউ ক্লোজ করো এবং এটাকে আবার তুমি কন্ট্রোল এস দিয়ে সেভ করো। সেভ করার পর আবার এটাকে তুমি রিফ্রেশ করো, দেখো লেখার নিচে আন্ডারলাইন হয়ে গেছে। ঠিক আছে? এখন তুমি চাচ্ছ যে এই লেখাটাকে তুমি বোল্ডও রাখতে চাও, আবার এটা নিচে আন্ডারলাইনও রাখতে চাও, তাহলে তুমি কি করবা? তুমি আরেকটা ট্যাগ নাও এখানে, এখানে তুমি বি ট্যাগ নাও। হ্যাঁ, যদি এখানে যে অটোমেটিক আমাদের চলে আসছে, এটাকে ডিলিট করে নিচ্ছি, নিয়ে এইখানে গিয়ে বি আমি ক্লোজ করে দিব, দিয়ে এখানে বি ক্লোজ করে দিয়ে এখন এটাকে যদি আবার আমি সেভ করি, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিলাম, নেওয়ার পরে যদি আবার এটাকে আমি রিফ্রেশ দিয়ে দেখবো যে এই লেখাটা নিচে আন্ডারলাইন থাকবে, আবার বোল্ডও হয়ে যাবে। এই দেখো, অর্থাৎ তুমি যেটা ইচ্ছে সেটা করতে চাচ্ছ, করতে পারতেছো তুমি এইভাবে। আচ্ছা, তুমি এখন চাচ্ছ যে স্যার আমি এটাকে আন্ডারলাইন এটা রাখতে চাচ্ছি না, বা এটা বোল্ড থাক, আন্ডারলাইন আমি রাখতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে তুমি কি চাচ্ছ? তুমি মনে করো এই লেখাটাকে বড় করতে চাচ্ছ, আমি বোল্ডও মনে করো কেটে দিলাম। হ্যাঁ, এটাকে আমি বড়, লেখাটাকে বড় করতে চাচ্ছি। তো বড় করতে হলে কি করতে হয়? দেখো, আমার বড় লেখাগুলো, ফন্টগুলোকে বড় করার জন্য H1 থেকে 6 পর্যন্ত একটা সিরিয়াল আছে। তুমি যদি H1 দাও, H1 দিয়ে যদি এটাকে ক্লোজ করো, এবং এটাকে যদি H1 দিয়ে যদি আবার ওপেনিং করো, মানে এটাকে H1 দিয়ে ওপেনিং, আর H1 দিয়ে যদি তুমি এটা ক্লোজ করো, ক্লোজ করার পরে তুমি যদি এটাকে আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেওয়ার পরে যদি এটাকে আবার তুমি রিফ্রেশ দাও, দেখো লেখাগুলো কত বড় হয়ে গেছে। দেখতে পেরেছ? লেখাগুলো কিন্তু বড় হয়ে গেছে। তুমি এইভাবে লেখাগুলোর সাইজগুলো চেঞ্জ করতে পারো। এখানে H1 দিয়েছি আমি, আমি তুমি বললে যে আমি 3 দিব, দাও 3 দাও। দেখো 3 দেওয়ার পরে কি হয়? দেওয়ার পর তুমি প্রত্যেকবার আবার ফাইলটাকে সেভ করো, সেভ করার পর আবার এখানে আসো, তার লেখাটা আর একটু ছোট হয়েছে। এইভাবে করে তুমি 6 পর্যন্ত এখানে যেতে পারবা। তুমি যদি 6 দাও এখানে, দেখো লেখাটা একদম আরো ছোট হয়ে যাবে। সেভ করে নিলাম, তারপরে রিফ্রেশ দিলাম, দেখো লেখাটা ছোট, দেখতেই পারছো না, একদম চোখে পড়ছে না, তাই না? তো অনেক সময় আমাদের লেখা ছোট লেখা লাগে, সেক্ষেত্রে আমাদের এই কাজটা করবো। আচ্ছা, গেল। এখন আমরা এইটাকে, এটা তো ইয়া করলাম, এই 6 আমরা একটু এই লেখাটাকে আমার নর্মালে নিয়ে আসি, আমি এটাকে সবগুলোই বাদ দিয়ে দিই। এখন তোমাদের একটা আমি এই ভিডিওর মধ্যে একটা জিনিস দেখা দিব, সেটা হচ্ছে বিয়ার ট্যাগ। মনে করো আমি মানে একটা এমটি ট্যাগ দেখাবো। আমি এখানে কি লিখেছিলাম? দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক অ্যাজ এ প্রোগ্রামার, আই অ্যাম রিয়েলি enjoying learning HTML। আমি এই কথাটা এখানে লিখলাম, এটাকে আমি ক্যাপিটাল করে দিই। দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক অ্যাজ এ প্রোগ্রামার, আই এম রিয়েলি এনজয়িং লার্নিং HTML। এটা লিখলাম, লেখার পর আমি এখানে সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে গিয়ে রিফ্রেশ দিলাম, দেখো লেখাটা কত বড় আসছে। হ্যাঁ, এখন তুমি চাচ্ছ এই লেখাটা দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক অ্যাজ এ প্রোগ্রামার লেখাটা এখানে আছে, অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং লার্নিং HTML, এই লেখাটা নিচে থাক, এইখান থেকে আসো।
হ্যাঁ, তো তুমি সেটাকে কি করবা? সেক্ষেত্রে তোমার শুধুমাত্র এই জায়গাটায় যেখান থেকে তুমি এইখানের পরে তুমি লেখা চাচ্ছ না, নিচে যাচ্ছ, এখানে তুমি যদি একটা বিআর ট্যাগ দিয়ে দাও, বিআর ট্যাগ, বিআর ট্যাগ কখনো ক্লোজিং হয় না, এখানে আমরা ক্লোজিং দিয়ে দিয়েছে। বিআর ট্যাগ যদি তুমি এখানে দিয়ে দাও, তাহলে দেওয়ার পরে যদি তুমি এখানে কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করো এবং এখানে যদি রিফ্রেশ দাও, দেখো লেখাটা চলে আসলো এখানে, আই এম রিয়েলি এনজয়িং লার্নিং HTML। এই লেখাটা নিচে চলে আসছে। এটা কেন নিচে চলে আসলো? এটা তো এই লেখার পাশেই তো এই লেখাটা আছে, তাই না? দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক অ্যাজ এ প্রোগ্রামার, তারপর আই এম রিয়েলি এনজয়িং লার্নিং HTML, এটা পাশেই তো আছে। কিন্তু আমি যে এই লেখাটার পরে আমি এই ট্যাগটা দিয়েছি, বিআর ট্যাগ দেওয়ার পরে লেখাটা কি হলো, এইটা এই নিচে চলে আসলো। এখন একটা জিনিস খেয়াল করো, HTML এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, হ্যাঁ, এ হেড এটা ওপেনিং, এটা ক্লোজিং, এ টাইটেল ওপেনিং ক্লোজিং, বডি ওপেনিং বডি ক্লোজিং। কিন্তু বিআর আমি নিয়েছি, এটা ওপেনিং নিয়েছি, কিন্তু এর কোনো ক্লোজিং দিইনি। যেহেতু কোনো ক্লোজিং দিইনি, এই জন্য এটাকে বলা হয় এমটি ট্যাগ। হ্যাঁ, এটা কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটার একটাই ট্যাগ থাকে। এই ধরনের একটা ট্যাগ আছে, এইচআর ট্যাগ আছে। তো এই ধরনের আরো অনেক ধরনের ট্যাগ আছে। তো মাথায় রাখবা যে ওপেনিং ট্যাগ, কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগ কি, এগুলো হচ্ছে, এই বিআরটা হচ্ছে এমটি ট্যাগ, আর এই যে এইচটিএমএল বলো, হেড বলো, এগুলো হচ্ছে সব তোমার কন্টেইনার ট্যাগ। বুঝতে পেরেছো? আমি ভিডিওগুলো খুব বেশি বড় করব না, আমি জাস্ট এখানে ছোট ছোট ট্যাগ দিয়ে তোমাদেরকে দেখালাম যে এগুলো ইউজ করে আমি কিভাবে পরিবর্তন করতে পারি। এরপরে আমি এর পরের ভিডিওতে আবার তোমাদেরকে দেখাবো কিভাবে লিস্ট ট্যাগ করতে হয়, কিভাবে টেবিল ট্যাগ করতে হয়। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। ধন্যবাদ।